হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে ক্লাস 10 এর কোশ্চেন থেকে 2 চ্যাপ্টার 2 সরল সুদ কষার পার্ট 4 নিয়ে আসতে চলেছি। এর আগে অলরেডি 3টা পার্টে আমরা আগের অঙ্কগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা 19 থেকে করব। তোমরা যদি আগের অঙ্ক না দেখে থাকো তো দেখে আসো তাড়াতাড়ি। তাহলে 19 থেকে শুরু করি, খুব সহজ হবে। 19 নাম্বার বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। ঠিক আছে, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি। রহমত চাচা কি করেছেন? বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে টাকা ধার নিয়েছেন। কত টাকা? 2,40,000 টাকা। ওটা হচ্ছে আমাদের আসল। বার্ষিক 12% সুদ দিতে হচ্ছে তাকে। এবার বাড়িটি তৈরি হয়ে যাওয়ার পরে তিনি পরের বছর থেকে তিনি বাড়িটি ভাড়া লাগাতে শুরু করলেন। আর ভাড়াতে প্রতি মাসে কত টাকা পাচ্ছেন? 5,200 টাকা পাচ্ছেন। তাহলে বলছে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন কত বছর পর। তিনি কত বছর লাগবে যে তাতে তিনি যে ভাড়া পাচ্ছেন এখন ওই বাড়িটি ভাড়া দিয়ে, ওই ভাড়া টাকা দিয়ে ব্যাংকের যে ব্যাংক থেকে টাকাটা নেওয়া হয়েছিল ওই টাকাটা সুদ সহ শোধ করতে। তাহলে আগে আমাকে কি ধরতে হবে? সময়টা দেওয়া নাই, তাই জন্য আমরা ধরে নিয়েছি, ধরি ব্যাংকের টাকা তিনি সুদ সহ শোধ করেন সমান সমান টি বছরে। অতএব টি বছরের জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকার সুদ আয় সমান সমান আমরা PRT/100 সূত্র লাগালাম। আচ্ছা, এখানে হচ্ছে এই জিনিসটা আমরা এখানে প্রথমবার করছি, তাই তো? এর আগের ভিডিওগুলোতে মানে আসল আলাদা বলেছিলাম, তারপর হচ্ছে সুদের হার আলাদা বলেছিলাম, সুদ আলাদা করে বলেছিলাম। ঠিক আছে, এখানে ওই লাইনটাকে তোমরা ওইভাবে লিখতে পারো যে আসল এইটুকু হচ্ছে করেন টি বছরে লেখার পর এখানে তোমরা লিখতে পারো যে আসল P = 2,40,000 টাকা, তারপর সুদের হার আয় সমান সমান আয়, সুদের বার্ষিক সরল সুদের হার 12%। ঠিক আছে, এইভাবে করে লিখতে পারো, কিন্তু আমি এখানে পুরো একটা লাইনে লিখে দিলাম। দুইভাবে লেখা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। আচ্ছা, সুদ কত বেরোবে? PRT/100। পি কত আছে এখানে? আসল আমরা জানি। কেন করলাম? কারণ দেখো, এতদিন তোমরা করতে করতে এসছো, এর আগে 18 অঙ্ক করে নিয়েছো, তাই জন্য তোমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। এবার তোমরা একটু বাদ দিয়েও লিখতে পারো। তাই জন্য এখানে PRT আমরা না লিখি, কারণ পি তো আমি এখানে কোনো জায়গায় ইউজ করিনি, তাই জন্য পি লিখলাম না। সরাসরি আমাদের তো মাথায় আছে যে PRT/100 হয়, তাই জন্য আমরা এখানে পি এর মানটা বসিয়ে দিলাম আসলটা। আর এর মান তো জানি বার্ষিক সরল সুদের হার হয়, তো 12%-এ 12টা বসিয়ে দিলাম। টি তো সময়টা টি ধরেছি, ওটাই লিখে দিয়েছি /100। আচ্ছা, এটাকে কত পাচ্ছি? দুটো শূন্য কেটে যাওয়ার পরে 12 দিয়ে এটাকে গুণ করে এত পাচ্ছি, আর পাশে টিটা গুণ হয়ে বসে গেল টি। নেক্সট লাইন, অতএব সুদ আসল সমান সমান যেটা আমরা আসল ধরেছিলাম, মানে ব্যাংক থেকে টাকা নিয়েছিলেন সেটা, যোগ যেটা সুদ আমরা বের করতে পেরেছি, 8,800 টি হবে এখানে, 8,800 টি টাকা। ঠিক আছে, এবার এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে সুদ আসল ব্যাংকের টাকা শোধ করবেন। এখানে সুদ আসল সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? অঙ্কটা একটুখানি ঘুরিয়ে আছে, কিন্তু খুবই সহজ। ঠিক মতো বুঝতে পারো, যদি কোশ্চেনটা ভালো করে পড়ো আর ভালো করে বুঝো, তাহলে কিন্তু খুবই সহজ লাগবে। কি জিনিস বলতে দেখো, প্রথমে তিনি কি করলেন? আগে টাকা ধার করলেন, তারপর 1 বছর ধরে তিনি কি করলেন? বাড়িটা বানালেন। ঠিক আছে, ওই প্রথম বছরে কিন্তু তিনি ভাড়া লাগালেন না, তিনি বানালেন। পরের বছর থেকে তিনি ভাড়া লাগালেন। ঠিক আছে, তাহলে এবার তুমি বলো যে সুদটা কখন থেকে ধরা হবে? ব্যাংকের সুদটা প্রথম থেকে, যখন থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন। কিন্তু বাড়ি ভাড়া কখন থেকে তিনি পাবেন? 1 বছর পর থেকে না, কারণ প্রথম বছরে তো তিনি টাকা ধার নিলেন, বাড়িটা বানালেন, পরের বছর থেকে তিনি ভাড়াটা পেতে শুরু করলেন। তাহলে হচ্ছে ভাড়া থেকে যে টাকাটা পাবে, যে ভাড়া থেকে যে টাকাটা শোধ করবে, ওটা কত বছর লাগবে? T-1 বছর।
তাহলে এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে সুদসহ ব্যাংকের টাকা শোধ করবেন। অতএব মোট ভাড়া কত? মোট ভাড়া কত হয়ে যাবে? তার ভাড়া কত পাচ্ছে? 5,200 টাকা প্রত্যেক মাসে পাচ্ছে। আমরা কিসে বার করবো? বছরে বার করবো, কারণ এখানে আমরা বছরের হিসাবে ক্যালকুলেশন করি, তাই জন্য এটাকে আমরা বছরে মানে 12 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা আমরা 1 বছরের টাকা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কত বছরে ধরেছি? T-1 বছরে, তাই জন্য T-1 বছরটাও গুণ করতে হবে, তাহলে তো হয়ে যাবে যে T-1 বছর যত টাকা পাবে টোটাল, ওই টাকাটা আমরা মোট ভাড়াটাকে ক্যালকুলেট করছি। ঠিক আছে। এবার আমরা শর্তানুসারে করি। শর্তানুসারে কি পাচ্ছি? এই টাকাটা, যত টাকাটা তিনি ভাড়া পাবেন মানে শোধ করার জন্য যাবেন, ওই টাকাটা ইকুয়াল টু সুদ আসল, মানে তার যে টাকাটা ধার নিয়েছিলেন ব্যাংক থেকে, ওই টাকাটা সুদ শুদ্ধ। ঠিক আছে। সুদ আর ওই টাকাটা ধার যে টাকাটা নিয়েছিলেন, ওই দুটো মিলিয়ে কত হচ্ছে? 2,40,000 যোগ 28,800 এবার এটাকে আমরা সলভ করি। আচ্ছা, প্রথমে আমরা কি করি যে 5,200 আছে, তো এটাকে টি দিয়ে আগে গুণ করি, তারপর আবার -1 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে এটা 5,200 টি মাইনাস, কারণ -1 দিয়ে গুণ করবো, আবার -5,200। এই পাশে কি করব? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পেরেছো তো? এই লেখাটা কি আছে? হয়তো লেখাটা বোঝা যাচ্ছে না, এখানকার লেখাটা এটা আছে 2,40,000 যোগ 28,800 টি, ছোট হাতের টি। আচ্ছা, 12টায় কি করব? 12 যে আছে এটাকেও এবার ভাগে নিয়ে চলে যাচ্ছি। 2,40,000 ভাগ করতে গেলে কি পাচ্ছি আমরা? 12 দুগুণে 24, আর কটা শূন্য? 4টা শূন্য বসিয়ে দিলাম, যোগ এটাকে ভাগ করতে গেলে 12 দুগুণে 24, 4 থাকলো, 4 12 48, আর শূন্য কটা? দুটো শূন্য, টি। আচ্ছা, এরপরের লাইনে এই 2400 2,400 টি কে আমরা বাম পাশে নিয়ে চলে আসছি, মানে 5,200 টি আছে, আর এটাকে আমরা ওটাকে আমরা মাইনাসে নিয়ে আসছি 2,400 টি ইকুয়াল টু এই পাশে কি পড়ে আছে? 20,000 পড়ে আছে। এবার এই পাশে কি ছিল? 5,200, এটা মাইনাসে আছে, এটাকে তাহলে প্লাসে নিয়ে যাই, ওই পাশে প্লাস 5,200। ঠিক আছে। আচ্ছা, তোমরা ভিডিওটিকে পজ করে লিখে নাও, আমি মিটাই। আচ্ছা, এটা নিচের লাইন ছিল, এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, এই দুটোই টি এর রাশি আছে, একটা করে টি আছে, এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি? 5200 থেকে 2400 বিয়োগ করতে গেলে পাচ্ছি আমরা 2800, আর টিটা বসিয়ে গেল। এখানে আমরা 20,000 থেকে 20,000 যোগ 5200 করেছি, তাহলে আমরা 25,200 পাচ্ছি। এবার টি এর মানটা আমরা যেহেতু বার করবো, তাই জন্য টিটাকে রাখলাম। এবার টি এর সঙ্গে যা আছে গুণে আছে, তাহলে এটাকে আমরা ভাগে নিয়ে চলে যাচ্ছি ওই পাশে। আচ্ছা, কি হলো? 0 0 কাটবে, আর এটা কত হচ্ছে? 8 9 72 না, 28 কে 9 দিয়ে গুণ করতে গেলে এটা চলে আসছে। একবারে কাটতে পারো, যদি অসুবিধা হয় তাহলে 4 দিয়েও কাটতে পারো। 4 7 28, আর উপরে 4 দিয়ে কাটতে গেলে 4 6 24, 3 4 12, আবার যদি কাটে 7 9 63, নিচে 1 আর উপরে 9, তাহলে এটা মান কত বেরোচ্ছে? 9, মানে 9 বছরে। আচ্ছা, কোশ্চেনে কি বলেছিল যে তিনি বাড়ি ভাড়া থেকে কত বছরে শোধ করবেন, তাহলে আমরা লিখি অতএব তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে ব্যাংকের কি লাইন লেখা আছে? বা ব্যাংকের টাকা শোধ করবেন। হ্যাঁ, ব্যাংকের টাকা শোধ
ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সমান সমান 9 বছরে। আচ্ছা, আমরা চেষ্টা করব যেটা আমরা অ্যান্সার পেয়েছি যে মানটা, ওই মানটাকে আমরা সমান চিহ্নের পরে বসানোর, মানে একদম লাস্টে গিয়ে বসানোর। ঠিক আছে, তাহলে কি লিখলাম? অতএব তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সমান সমান 9 বছরে। আচ্ছা, 20 নাম্বার বলছে রথীন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, রথীন বাবু কি করেছেন? তার 2টি মেয়ে আছে, 2টি মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন। একটা বড় মেয়ে, একটা ছোট মেয়ে, কারণ এখানে বয়স দিয়ে দেওয়া হয়েছে 13 আর 8, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা বড় আছে একটা ছোট আছে। এবার বলছে যে যখন তাদের 18 বছর হয়ে যাবে তার মেয়েদের, তখন মেয়েরা কত টাকা করে পাবে? দুটোই মেয়ে, মানে প্রত্যেক মেয়ে আলাদা আলাদা করে 1,20,000 টাকা করে পাবে। মানে এটা সুদ বলা হয়েছে, সুদ সহ কিন্তু, কারণ দেখো টাকা তুমি রাখবা, পরে গিয়ে তুমি যা টাকা পাবা, তো সুদটা পাবা আসলটা পাবা, ওটাই। তাহলে 1,20,000 কিন্তু সুদ সহ আসল আছে, মানে সুদ আসল আছে। আচ্ছা, এবার তাহলে আমরা ধরে নিই, কারণ দেখো বলছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন মেয়েদের জন্য, ওটাকে আমরা বার করব, তাই জন্য ওটাকে আমরা ধরে নিচ্ছি। আর টাকা তো বলা নাই যে টোটাল কত টাকা জমা রেখেছিলেন, যদি বলা থাকতো তাহলে আমরা একটাই ভ্যারিয়েবল ইউজ করতাম, একটা এক্স নিতাম, একটা ওই টাকা মাইনাস এক্স করে দিতাম, যেভাবে আমরা এর আগেও অঙ্কগুলো করেছি। কিন্তু এখানে যেহেতু বলা নাই তাই জন্য আমরা একটা এক্স ধরে নিচ্ছি, একটা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে ধরি তিনি বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এখন বড় মেয়ের ক্ষেত্রে আমরা দেখে নিই যে সুদ কত পাবে বড় মেয়ে। আসল পি ইকুয়াল টু এক্স টাকা, সুদ আই ইকুয়াল টু 1,20,000 মাইনাস এক্স। কেন মাইনাস এক্স করলাম? কারণ আমরা জানি যে এত টাকা সে সুদ সহ পাবে, তো ওখান থেকে আমরা আসলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা এখানে সুদ পেয়ে যাব, কারণ আমাদের এখানে এই অঙ্কটাতে মানে সূত্রটাতে সুদটা লাগবে, সুদ আসলে লাগবে না। আচ্ছা, সুদের হার 8%, কত? 10%, বইতে বলে দেওয়া আছে। সময় টি ইকুয়াল টু, সময় কিভাবে বার করব? সময় কিন্তু সরাসরি 18 বছর লিখবে না, কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে তার বড় মেয়ের বয়স কত, বর্তমান বয়স কত, 13 বছর। আর কখন পাবে? যখন তার বড় মেয়ের বয়স 18 বছর হয়ে যাবে। তাহলে কত বছর বাকি আছে? 18 মাইনাস 13 ইকুয়াল টু 5 বছর। তাহলে 5 বছর ওর টাকাটা হচ্ছে যে টাকার সুদ পাবে। আচ্ছা, এবার এটা লিখে নেওয়ার পরে ওপরে এবার পিআরটি বাই 100 করছি, মানে সুদ কত টাকা পাবে তুমি শর্তটা সেটা করতে পারো। একবার শর্তানুসারে দিয়েই করছি, শর্তানুসারে। আচ্ছা, আমরা কি জানি? আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আয়ের মান কত? আয়ের মান কত? 1,20,000 মাইনাস এক্স, 1,20,000 মাইনাস এক্স। আর পিআরটির মান কত? পি এর মান কত? এক্স। আর এর মান কত? 10। সময়ের মান কত? 5 বছর, 5, আর নিচে 100 বসলো। ঠিক আছে, এবার কাটাকুটি যাচ্ছে, তোমরা চেষ্টা করো যে আমার কাটাকুটি হওয়ার আগেই করে নেওয়ার। আচ্ছা, একটা শূন্য একটা শূন্য কাটলো, 5 দুগুণে 10 হলো। আচ্ছা, এ ব্র্যাকেট লিখলেও চলবে, না লিখলেও চলবে, তোমরা মিটাও না। কথাটা কি হচ্ছে যে এখানে দেখো একটা নাম্বারের রাশি আছে, শুধু নাম্বারের, আর একটা আছে কি এক্স এর রাশিটা আছে। তো আমরা কি বলেছি যে আগে এক্স এর রাশিগুলোকে আমরা এক সাইডে করে নেবো, বাম পাশে করে নেবো। তাহলে আমরা চেষ্টা করবো এই যে x/2 যে আছে এটাকে
নিয়ে আসে এদিকে, এদিকে কি আছে, শুধু x/2 আছে। তাহলে এখানে কি করতে হবে, -2, এখানে মাইনাস আসলো, -x/2 ইকুয়াল টু 1,20,000, যেটা মাইনাসে চলে গেল পাশে। এটা জিনিস বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এখানে মাইনাসটা আমরা কমন নিলাম কারণ দুটোতে মাইনাস আছে, আর এখানেও মাইনাস আছে। এবার মাইনাস আর মাইনাস দুপাশে কিন্তু কাটা যায়, ঠিক আছে? তাহলে আমরা সবটি মাইনাস কাটতে পারবো, বাম পাশেরও মাইনাস, ডান পাশেরও মাইনাস। তাহলে এখানে কি হচ্ছে, x প্লাস x/2 ইকুয়াল টু 1,20,000। আচ্ছা এটাকে যোগ করি, নিচে 2, এটা 2x প্লাস x ইকুয়াল টু 1,20,000। আচ্ছা 2 দিয়ে এটা গুণ হবে, উপরে কত হচ্ছে 3x ইকুয়াল টু 2 দিয়ে গুণ হলে কত হচ্ছে, এটা 24, 2,40,000। পরের লাইনে x ইকুয়াল টু 2,40,000 বাই 3, 3 8 24, তাহলে 8 আর কটা শূন্য আছে, 1 2 3 4, 4টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা তিনি লিখেছিলেন, 80,000 টাকা। এখানে আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। এবার ছোট মেয়ের ক্ষেত্রে করি। আচ্ছা এবার ছোট মেয়ের ক্ষেত্রে করলাম। ছোট মেয়ের ক্ষেত্রে আসল p ইকুয়াল টু y টাকা, সুদ i ইকুয়াল টু 1,20,000 মাইনাস y টাকা, সময় t ইকুয়াল টু 18 - 8, কারণ বলে দিয়েছে যে তার কত বয়স, বর্তমানে 8 বছর বয়স আছে, বইতে বলা আছে, তাই জন্য আমরা 800 থেকে 8 বিয়োগ দিলাম, সমান সমান 10 বছর, মানে 10 বছর ধরে তার টাকাটা রাখা হবে, ছোট মেয়ের টাকাটা। শর্ত অনুসারে করে এখানে PRT কি হয়ে যায়, I ইকুয়াল টু PRT বাই 100। আচ্ছা I ইকুয়াল টু PRT বাই 100 দিয়ে সূত্রটা ফেলেছি, এটা ছোট মেয়ের ক্ষেত্রে, এটা এখন করছি। আচ্ছা I এর মান কত, 1,20,000 মাইনাস y, সেটাকে একটু ঠিক করো, এটা হচ্ছে 1,20,000 মাইনাস y, ঠিক আছে? এটা I এর মান। এবার p এর মান কত, y, r এর মান কত 10, আর t এর মান কত 10, আর নিচে ওই 100টা লিখলাম। আচ্ছা কি কাটাকুটি যাচ্ছে দেখো, নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা এবার তাহলে আমরা কি পাচ্ছি, 1,20,000 ইকুয়াল টু এইদিকে কি আছে, শুধু y আছে। যদি আমরা এই yটা যদি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কি হবে, মাইনাস yটা এই পাশে আসতে গেলে প্লাস y হয়ে যাবে, মানে এটা কত হচ্ছে 2y। এটা যদি উল্টো করে লিখি, 2yটা আগে লিখি আর 1,20,000টা ডান দিকে লিখি, কারণ বলেছিলাম যে এটা অচেনা রাশি, অচেনা রাশিকে আমরা বাম দিকে রাখার চেষ্টা করব। তাহলে 2y ইকুয়াল টু 1,20,000, তাহলে y এর মান কত এখান থেকে, y ইকুয়াল টু 1,20,000 বাই 2, কেন, কারণ y এর সাথে 2 গুণে আছে, তাই জন্য ভাগে গেল। আর এখানে কত হচ্ছে, 6 দুগুণে 12, তাহলে 6 আর 4টা শূন্য, মানে 60,000। তাহলে ছোট মেয়ের জন্য 60,000। তাহলে এবার আমরা অ্যান্সারটা লিখে দিই। আচ্ছা অতীতে লিখে তিনি ব্যাংকে বড় মেয়ের জন্য 80,000 টাকা একটু আগে বের করেছিলাম এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে? আচ্ছা এই ভিডিওতে 20 নম্বর পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ক্লাসে এই পড়াগুলো নিয়ে আসবো, 21 করে যেটা এমসিকিউ আছে। তোমাদের ভালো লেগে থাকতে গেলে লাইক করে জানিও, আর কোনো ডাউট থাকতে গেলে কমেন্ট বক্সে জানিও, আর সাবস্ক্রাইব করে রাখো।